ডিয়ার ভিউয়ার্স, আজকের প্রাণী পরিচিতিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ক্লাউনফিশ সম্পর্কে জানতে যাচ্ছি। সেই ক্লাউনফিশ যেটি আমরা ফাইন্ডিং নিমো অ্যানিমেশন মুভিতে দেখেছিলাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ক্লাউনফিশ দেখতে অনেকটা ছোট আকৃতির। এদের শরীর উজ্জ্বল কমলা বর্ণের এবং গায়ে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। কখনো কালো বর্ণের সাথে সাদা ছোপের মিশ্রণ দেখতে পাওয়া যায়। এরা প্রজাতিভেদে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে আর ওজন 42 থেকে 70 গ্রামের মধ্যে হয়। এদের দেহ চ্যাপ্টা আকৃতির। এই চ্যাপ্টা আকার এদেরকে প্রবাল দ্বীপের ভেতর স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে সাহায্য করে। ক্লাউনফিশ উষ্ণ সাগরে বাস করে। এদের বেশিরভাগই ভারত ও প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। ক্লাউনফিশ সাধারণত শৈবাল এবং ক্ষুদ্র প্রাণী খেয়ে থাকে। এছাড়া অ্যানিমনের ফেলে যাওয়া খাবারের টুকরাও এদের খাদ্য তালিকায় রয়েছে। ক্লাউনফিশ একটি সামাজিক প্রাণী। এরা দলবদ্ধভাবে বসবাস করে। প্রতিটি দলে একজোড়া দলনেতা ও তাদের সহযোগী থাকে। এরা একত্রে থাকে এবং একে অপরকে সহযোগিতা করে। মজার ব্যাপার হলো ক্লাউনফিশ ছেলে হিসেবে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মেয়েতে রূপান্তরিত হতে পারে। তবে একবার যদি কোনো মাছ মেয়েতে রূপান্তরিত হয় তাহলে সে আর কখনো ছেলেতে রূপান্তরিত হতে পারে না। প্রজাতিভেদে এরা সর্বোচ্চ 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। ক্লাউনফিশ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা শৈবাল খেয়ে ফেলে এবং অপেক্ষাকৃত বড় প্রাণীর খাবারের যোগান দেয়। আপনি জানেন কি ক্লাউনফিশ সি অ্যানিমনের কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় না, কারণ এদের একটি বিশেষ পিচ্ছিল স্তর থাকে যা কিনা এদেরকে সেই কাঁটা থেকে রক্ষা করে। তো ভিউয়ার্স, ক্লাউনফিশের জগতে আমাদের সাথে এই অভিযানে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনি আর কোন সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানতে চান। দেখা হবে আবারও নতুন কোনো প্রাণীর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।